বানি ইসরাইল কওমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে বর্ণনা করেন, সেই যুগে একটি ছেলে সে একটি সুন্দরী মহিলাকে ভালোবেসেছিল। আল্লাহ পাক বলেন সে তার চাচাতো বোনকে মহব্বত করে ফেলেছে, ভালোবেসেছে। কাকে ভালোবেসেছে? চাচাতো বোনকে। ওই বানি ইসরাইল কওমের মধ্যে চাচাতো বোনকে ভালোবাসার কারণে দেখতে পাওয়া গেল তাদের উভয়ের মধ্যে এমন মহব্বত জন্মে গেছে, এই মহব্বতটা আর তাদেরকে দূরে সরাতে কেউ পারে না। এক তারিখে মহিলার আব্বা জানের কাছে, গার্জেনের কাছে খবর চলে গেল, তোমার ভাইপো তোমার কন্যাকে ভালোবেসে নিয়েছে, সুতরাং তোমার কন্যাকে বিয়ে দিয়ে দাও। চাচাজি ভাইপো সম্পর্কে মন্তব্য করলো, আমি আমার কন্যা আমার ভাইপোর সঙ্গে বিয়ে দেব না, আমার কন্যাকেই আমি অন্যত্রে বিবাহ দেব, কিন্তু আমার ভাইপোর সঙ্গে আমি বিবাহ দেব না, ভাইপোর সাথে বিবাহ দেব না। হে প্রিয় নওজওয়ানেরা, যুবকেরা, খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন, সেই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিস্তারভাবে আলোচনা করলেন। তাফসীরে এসেছে ছেলেটি সহ্য করতে পারল না, দীর্ঘদিন কেটে গেল। যখন নিজের চাচাতো বোনকে বিবাহ করার সুযোগ পেল না, ঠিক এই রকম একটা মুহূর্তে নিজের চাচাকে নিজে হত্যা করে দিয়েছে। ছেলে নিজের চাচাকে নিজেই মেরে দিয়েছে। আল্লাহ রাসূল দয়া নবী বলেন নিজের চাচাকে নিজে যখন হত্যা করে দিল, এই পরিবেশটা দুনিয়ার কেউ জানতে পারল না। বানি ইসরাইলদের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে গেল, কে মেরেছে এই মানুষটাকে, কে মারলো, কেউ বলতে পারে না কে আঘাত করেছে, কে ওনাকে মেরেছে, কে মারলো এনাকে। এই খবরটা কারোর কাছে পাওয়া যায় না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের কাছে দেশের জনগণ চলে গিয়েছে, ও নবী মুসা আলাইহিস সালাম, আমাদের এই ভাইকে কে মেরেছে আপনি বলতে পারেন? আমাদের এই ভাইকে মারল কে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন আমি তো বলতে পারবো না কে মেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক এই সন্তান এই আমার এই কওমের এই যুবককে কে মেরেছে? আল্লাহ পাক বললেন ওরা যদি কে মেরেছে খবরটা জানতে চায় তাহলে আমি আল্লাহ পাক একটা উপায় জানিয়ে দিলাম। আমি আল্লাহ পাক বলছি ওদেরকে একটা গরু আনতে বলো, ওই গরুটা জবাই করবে, গরুর লেজের গোশত নিয়ে, ওই গরুর গোশত নিয়ে ওই মানুষটার গায়ে যখন ঠেকাবে, মরা মানুষের শরীরে ঠেকাবার সঙ্গে সঙ্গে ও জীবিত হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না? আচ্ছা, আল্লাহ এমনি করলে করতে পারতেন না? পারতেন না? এমনি জীবিত করে দিতে পারতেন। তাছাড়া নবী মুসাকেও বলে দিতে পারতেন, কিন্তু সেসব কিছুই করলেন না। একটা উপকরণ তৈরি করে দিলেন, যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কওমের মানুষগুলোকে ডাকলেন, ও কওমের মানুষেরা, তোমরা যদি এই মানুষটাকে কে মেরেছে যদি জানতে চাও তাহলে আমার আল্লাহ পাক বলেছেন এই মানুষকে জীবিত করতে হবে। কেমন জীবিত করবো গো মুসা? তোমরা একটা গরু নিয়ে আসো, ওই গরুটাকে তোমরা জবাই করে, ওই গরুটাকে জবাই করে ওর গোশত নিয়ে এর গায়ে ঠেকিয়ে দেওয়ার মুহূর্তে জীবিত হয়ে যাবে। বলে তো সে গরুটা কেমন হবে? ব্যাস, নবী মুসা আলাইহিস সালাম একটা গরু আনতে বলেছেন। এরা এবার প্রশ্ন করা লাগলো গরুটা কেমন হবে, ওই বলদটা কেমন হবে, গরুটা কেমন দেখতে হবে, সে কেমন চেহারার হবে, সে কেমন কালো হবে না সাদা হবে, বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একটা করে সব জবাব দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো ওরা যত প্রশ্ন করেছে তত প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন, যত প্রশ্ন করেছে তত বিপদে পড়ে গেছে, যত প্রশ্ন করেছে তত বিপদে পড়ে গেছে। মানে এমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই গরু খুঁজে পাওয়া বড় কঠিন।
হে যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেন, ও আমার উম্মতিরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও না, তোমরা কঠিন অন্তরের হয়ে যাও না, তোমরা সরল অন্তরের হয়ে যাও, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাও, আল্লাহর কাছে বিনয়ী হয়ে যাও। তোমাদের যেমনটা নির্দেশনা দেওয়া হয় ওই নির্দেশনার প্রতি তোমরা খেয়াল রাখো। তোমরা বেশি প্রশ্ন করতে যেও না, বেশি জানা বোঝা করার জন্যে বেশি তোমরা এক্সট্রা করে তোমরা বুঝতে যেও না। আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, আমার নির্দেশটা যেমন হয় ওই নির্দেশ মোতাবেক তোমরা জীবনটা অতিবাহিত করো। আমার নির্দেশ যেমন হয় এর বাইরে তোমরা আর এক্সট্রা কিছু জানতে চাও, আমার নির্দেশের মতো তোমরা মানো, ব্যাস। এর বাইরে তোমরা যত যাবে চেষ্টা করবে তত বিপদে পড়বে। আমার কথার উপরে কথা বললে বিপদে পড়ে যাবে, আমার বিধানের উপরে বিধান তোমরা যদি বানাতে চাও বিপদে পড়ে যাবে। আমার বিধান যেমন, এই বিধানের বাইরে গেলে তোমরা বিপদে পড়ে যাবে। আল্লাহ পাকের হাবিব দয়া নবী এক তারিখে তিনি আরাফার ময়দানে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো আজ কোন দিন? আল্লাহ রসুলের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল ভালো জানেন। সাহাবীদেরকে আবার জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আজকে কোন জায়গায় আমাকে এই মুহূর্তে দাঁড় করিয়ে রেখেছেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন রসুল, খুব ভালো করে বুঝুন, আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন আর রসুল জিজ্ঞাসা করছেন কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি। সাহাবীরা বলছেন আল্লাহ এবং রসুল ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা এমন কেন উত্তর দিলে বলো না? আল্লাহ রসুলের সাহাবীরা উত্তর দিয়েছিলেন, না 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 না, আমরা জানি ওটা আরাফার ময়দান, কিন্তু আমরা কেমন উত্তর দেব? আল্লাহর হাবিব বললেন, এটা কোন দিন? আমরা জানি এটা হজের দিন, কিন্তু আমরা কেমনভাবে উত্তর দেব? আল্লাহর হাবিব যদি জবান থেকে বলে দেন, না না না, এটা মহরমের 10 তারিখ, আল্লাহ পাকের হাবিব যদি বলে দেন, না না না, এটা আরাফার ময়দান নয়, এটা আজকের থেকে মিনা ময়দান হয়ে গেল, আল্লাহর হাবিব জবান থেকে যেটা বলবেন সেটাই তো আমাদের জন্য শরিয়াত হয়ে যাবে। জন্য আমরা কেমন করে বলবো? ওই জন্য আমরা উত্তর দিচ্ছি আল্লাহ এবং রসুল ভালো জানেন, আমরা বলতে পারি না। রসুলের বিধানের উপরে কোনো বিধান আর নতুন করে বানানো যাবে না। যা বিধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর এর বিধানের বাইরে আর কিছু হবে না। হে নওজওয়ান যুবকেরা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আমার আল্লাহ। এই ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান, আল্লাহ পাক এই দিনটাকে কবুল করেছেন। আমার আল্লাহ এই দিনকে আমার আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি ইসলামের উপরে রাজি আর খুশি হয়ে গেছি। এটাই আমার মনোনীত, এটাই আমার ধর্ম, এটাই আমি আল্লাহ আমার কাছে মনোনীত। আর পৃথিবীতে কিছু মনোনীত আমার কাছে হবে না, একমাত্র ইসলাম আমি আল্লাহ আমার কাছে মনোনীত। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, কঠিন সময়, কঠিন অবস্থা, আমি আপনাদের কাছে বলতে চাইছি, মনে রেখে দিন না, আমার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ আর পৃথিবীতে কখনো আসবেন না। নবীর ফয়সালা আমাদের কাছে সর্বগৃহীত হয়ে গেছে। আল্লাহর হাবিব যে ফয়সালা করে গেছেন, ওই ফয়সালার বাইরে আর কখনো কোনো ফয়সালা করা যাবে না। যাবে নবী পাকের ফয়সালার বাইরে আর কোনো ফয়সালা
নতুন করে আর সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা ফয়সালা হয়ে গেছে গেছে, আল্লাহর হাবিব। তবে আমরা শরিয়াত মানি, আমরা মানি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমরা চারটে জিনিসকে মেনে নিয়েছি। কোরআন হাদিসে যেটা আছে সেটা নির্ধারণ করা হয়ে গেছে। ইজমা আর নতুন করে করা যাবে না, কিয়াস আর নতুন করে হবে না। ইজমা কিয়াস সব কিছু সমাধানের একটা জায়গা পরিপূর্ণ হয়ে গেছে। আর ইজমা করার মতো ওলামা আর সমাজে সেভাবে আর নেই। জি, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, তারা নতুন করে ইজমা করে কিছু করবেন সেই সময় কিন্তু আর নাই। এই সময়টা ফিতনার জামানা এসে গেছে, কঠিন একটি ফিতনার জামানা, যে জামানাটা আমাদের কাছে অত্যন্ত কঠিন ফিতনার জামানা। আল্লাহ রসুল বললেন, দুনিয়া আর নারী থেকে তোমরা দূরে থাকবে। আর সেই ফিতনার জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশকাত শরীফের হাদিসে উল্লেখ হয়েছে, জি, কিতাবুন নিকাহ এই বাবের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেন বানি ইসরাইলদের ভিতরে ফিতনা শুরু হয়েছিল এই নারীকে কেন্দ্র করে, সুতরাং আমার যুগে আমার উম্মতের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে এই নারীদেরকে কেন্দ্র করে। তোমরা সতর্ক হয়ে দেখো, নারী যেন তোমাদের সমাজে তোমাদের জন্য ফিতনার কারণ না হয়ে যায়। আমি গতকাল ইসালে সওয়াবে এসেছিলাম। কোথায়? গতকাল ইসালে সওয়াবে এসেছিলাম মাওলানা বাগ দরবার শরীফে। আপনারা গিয়েছেন না? অনেকেই কেউ গিয়েছেন, এখানে কেউ আছেন গিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমিও এসেছিলাম। আলহামদুলিল্লাহ, মাওলানা বাগ দরবার শরীফে এসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যোগ্যতম একজন মাহবুব বান্দা, মাওলানাদের বাগান, মাওলানা বাগ দরবার শরীফ। বাগ মানে বাগান, সেই বাগিচার মধ্যে আল্লাহ রসুলের হাদিসটাকে তো মান্যতা দেওয়া হবে। কিন্তু অবাক হয়ে দেখলাম ওই মাহফিলে লক্ষ লক্ষ জনতার ভিড়, জনস্রোত, লক্ষ লক্ষ জনস্রোতের মধ্যে দেখতে পাই মহিলারা আসা যাওয়া করছে অনেকেই, মহিলারা ওখানে প্রকাশ্যে ঘোরাফেরা করছে অনেকেই। তাদের শরীরে যথাযথভাবে পর্দার ঠিকভাবে লেবাস খুঁজে পাওয়া যায় না। যদিও বরকা পরে আছি, কিন্তু শুধু বরকার নাম পর্দা নয়, পর্দার কিছু বিধান আছে, সেই বিধানটাকে মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ পাক তানাকে আল্লামা করেছেন এই ভারতের জমিনে। এত বড় আলেম আল্লাহ পাক তানাকে বানিয়েছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন না। আমি শুনলাম আর অবাক হয়ে গেলাম। আল্লামা হুজুর তিনি নামাজ শিক্ষা লিখেছেন বাবা, যে নামাজ শিক্ষা, চটি মতো নামাজ শিক্ষা আপনাদের বাড়িতে বাড়িতে আছে মনে হয়, আছে না নাই? ওই নামাজ শিক্ষাটা মুদাল্লাল মানে বিস্তার করা হয়েছে 2 খণ্ডে। আমার কাছে আল্লাহ শুকরিয়া, প্রথম খণ্ডটা আছে ঠিক এতটা মোটা একটা খণ্ড। একটা চটি নামাজ শিক্ষার মুদাল্লাল করতে গিয়ে, বিস্তার করতে গিয়ে এত মোটা নামাজ শিক্ষা, সেটাকে বিস্তার করতে লেগে গেছে 2টা খণ্ড। 2টা খণ্ড মিলিয়ে এত মোটা হয়ে যাবে। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই নামাজ শিক্ষার ভিতরে যত মশলা উল্লেখ করেছে, ওই মশলা সমাধান করে দেখতে পাওয়া গেল 36 আল্লাহর ওলি বান্দা 36,000 কিতাবের দলিল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। 36,000। কত হাজার কিতাব পড়েছেন হুজুর কেবলা? কত হাজার কিতাব পড়েছেন তিনি। শুধু ফিকহ বোঝাতে গিয়ে বিভিন্ন ফিকহার কিতাব, কুদুরি টুদুরিগুলো সব মাদ্রাসায় পড়ানো হয়, নুরুল ইসা কুদুরি ইত্যাদি, আমরা সব কিছু কিতাব ফিকহার কিতাব পড়েছি। ব্যাস এই ফিকহার কিতাবগুলো সব আলেম ওলামারা মুফতিরা পড়েছেন। জি, উনি ফিকহার কিতাবের দলিল দিয়েছেন শুধু নামাজ শিক্ষার মধ্যে 3000-এর উপরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত ফিকহার কিতাব জীবনে পড়েছেন।
জি, তিনি কম বুঝতেন না বেশি বুঝতেন? জোরে বলেন তো দেখি। হ্যাঁ, বেশি বুঝেছেন তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন যা আমি কালকে বসে বসে বলছিলাম। জি, হুজুরকে বলছিলাম, মেজু হুজুরকে বলছিলাম যে হুজুর, এটা তো স্বাভাবিকভাবে মানুষ পড়ে লিখতে সমস্ত বেচাকেনা বন্ধ করে দেন, তাহলে একটা মহিলা এসে সে দেখবে কিছুই আমাদের দিচ্ছে না যখন, তাহলে আগামীতে আশাও বন্ধ করে দেবে কি নাকি? ঠিক কিনা বলে? এখন ঘুরিয়ে আনতে হবে, সোজাভাবে যখন হচ্ছে না। এখন বাচ্চারা আমাদের বাপেদের কথা নেয় না, আব্বা মারা মানা করছে যেও না মা, তবুও বাজারে যাচ্ছে। কি যায় না? যায় না। সুতরাং যুবক ভাইরা যারা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যাদের ঈমান নাই, যাদের লজ্জা নাই, তাদের ঈমানই নাই। তো আজকে বাজারে আপনি যে কারণে ঘুরবেন তা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে। সুতরাং আপনারা ভালো ছেলের মতো মাহফিলে চলে আসুন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا। मेरे आँखों की पुतली में जलवा या मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा या मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीना की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। আর একটু মুহাব্বতে পড়ুন ওয়া আলা আলি। لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا محبوب إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, যে পবিত্র বাগ মাহফিলে বসেছি আল্লাহ, কিছুক্ষণ কথা বলার জন্য আল্লাহ আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করে দিন যে কথাগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ গো এই মাহফিলকে কবুল করুন। এ মাহফিলের আল্লাহ খাস করে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। আজ মাহফিলে কমিটি সাহেবান দানি সকলকে কবুল করুন। খাস করে আজকে যারা এসে বসেছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাসুম বানিয়ে দিন। আল্লাহ গো মাহফিলে বসে থাকতে থাকতে আল্লাহ আমার হাবিবের দিদার আমাদের সকলের নসিব করে দিন। আমিন আমিন আমিন। বাহাক্কি কালিমাতুত তাইয়্যিবাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الله تعالى زين للناس حب الشهوات من النساء وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত আজকে বসে থাকা আমার পাশেই আপনাদের সকলের প্রিয় মসজিদের ইমাম সাহেব হুজুর,
আমার পূর্বেই আলোচনা করছিলেন আমার অত্যন্ত বন্ধু ভাই প্রিয়জন জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর জাফরি সাহেব, বাংলার জমিনে সুবক্তা হিসাবে পরিচিত। আমার প্রিয় জনাব হযরত মাওলানা আবুল কালাম সাহেব, বিশেষত আজকে সমাবেত আল্লাহওয়ালা মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান প্রিয় যুবক, আজকে মাহফিলে দূর দূরান্ত থেকে পাড়াতে ছুটে এসেছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা, সবটুকুন শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের জন্যে। আমরা সকলেই প্রাণ ভরা কণ্ঠে বলি আসুন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলকে যারা দূরে থেকে দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। বিশেষ করে এলাকার মায়েরা যারা আমার কথা শুনছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে দুটি কথা বলার নিয়ত করেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, স্বাভাবিকভাবে আজ আমরা যে মাহফিলে বসেছি, আমাদের মাহফিলে বসার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রেজামন্দি বলতে আল্লাহ আমাদের রাজি হয়ে যান, আমাদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ রাজি আর খুশি হওয়ার জন্যে বান্দা একটি উপকরণ তৈরি করেছেন, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়নের জন্যে। রাসূলুল্লাহর বিদায় হজে দাঁড়িয়ে যে লম্বা ভাষণ দিয়েছিলেন, সেখানে বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এটাকে যারা ধরে রাখবে তোমরা বরবাদি হবে না, ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ তোমাদেরকে বরবাদি থেকে হেফাজত করবে। জোরে বলা যাবে না। আজকে এই হাদিসটাকে লক্ষ্য রেখে সারা পৃথিবীতে মানুষে মাহফিল আয়োজন করেন। যারা মাদ্রাসায় যেতে পারেননি তাদের জন্যে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান কিছুক্ষণের জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরব্বীদের জন্য এটি একটি শিক্ষণীয় মজলিস। মুজাদ্দিদুজ জামান এই নিয়ত করে তিনি তৈরি করেছিলেন সারা বাংলাতে। তিনি সর্বপ্রথমে এই মাহফিলের যে প্রয়োজনীয়তা তিনি বর্ণনা করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তানার খলিফাদের দিয়ে মাহফিল আয়োজন করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সে জামানায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। ওই যে আমাদের দেশে হারিকেন লাইট বলতো, ওটা যেটাকে ওই কেরাসিন দিয়ে আসে, ওই হাওয়া দেওয়া হতো পাম্প লাগিয়ে, হু হু করে জ্বলে উঠতো না, আর আলো হতো কি বলে এদিকে হ্যাচাক লাইট। ওখানেও আমাদের ওদিকেও বলে হ্যাচাক লাইট, কিছু মানুষ বলে হারিকেন লাইট বলেন, হ্যাচাক লাইটই বেশি বলে। আজ হ্যাচাক লাইটের ব্যবস্থা আর নেই, আছে, কিন্তু আমার ছোটবেলাতে আমি হ্যাচাক লাইট দেখে মাহফিল অনুষ্ঠান হচ্ছে, হ্যাচাক লাইট জ্বলছে, মাঝে মাঝে কয়েকজন মানুষ উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাচাক লাইটে ওই সব দম দিচ্ছে, হাওয়া লাগাচ্ছে, তারপর আবার জ্বলে উঠছে। কি সুন্দর করে সাদা লাইট হতো। কি আপনারা সব দেখেছেন না দেখেননি? দিন দিন পরিবর্তন হয়ে হ্যাচাক লাইট উঠে গেল, এখন কালারিং লাইটের ব্যবস্থা। বলুন না আলহামদুলিল্লাহ। কত সুন্দর কারেন্টের কালারিং, বিভিন্ন কালারে সুন্দর স্টেজ সাজানো একটা পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আরো একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রিয় আমার যুবক ভাইরা, অনেকেই হয়তো আপনারা সেই পরিবেশ দেখেননি, কিন্তু সেই পরিবেশ চট লাগানো থাকতো, এত সুন্দর সব ছাউনি ছিল না, কিন্তু ওই চটের নিচে যারা থাকতেন তাদের ঈমানটা বড় মজবুত ছিল, সুন্দর ছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
তাদের ঈমানটা এত দামি ছিল, তাদের ঈমানটা এত মজবুত ছিল, এত সুন্দর ছিল, তাদের ভিতরে এই ইশক এত বেশি ছিল, মাহফিলে বসলে তারা সহজে উঠতেন না আখিরি মোনাজাত না করে, এবং মাহফিলে বসে বসে চোখের পানি অঝর নয়নে ফেলতেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা দুনিয়ায় কম হাসো বেশি কাঁদো। যে মানুষটা কান্না মাখা চোখ নিয়ে যেতে পারবে, আল্লাহ তাকে কিয়ামতে ওই কান্না মাখা চোখের বিনিময় আল্লাহ জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দেবেন ওই চোখের পানিতে। জোরে আরেকটু বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় আমার আব্বাজান ভাইরা আমার, আমি খুব আপনাদেরকে চিন্তা করে দুটি কথা বলার জন্য আপনাদের কাছে নিয়ত করেছি, যে কথাগুলো অতি প্রয়োজনীয় কথা। আজ যুগের পরিবর্তন হয়েছে, কিন্তু যুগের সাথে ঈমান আরো মজবুত হয়েছে না দুর্বল হয়েছে, এইটুকু একটু বলবেন? ঈমান আরো দুর্বল হয়েছে না মজবুত হয়েছে? দুর্বল হয়ে গেছে, কেন জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন দুর্বল হওয়ার কিছু কারণ আমার আল্লাহ পাক বর্ণনা করেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি আল্লাহ পুরুষের অন্তরে, মানুষের অন্তরে মহিলাদের ভালোবাসা দান করেছি। এটি আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। নারী জাতির মহাব্বত আল্লাহ পুরুষের অন্তরে দান করেছেন। প্রত্যেকটা পুরুষের অন্তরে নারীর প্রতি একটা ভালোবাসা আছে, আছে না নাই? হাদিস শরীফে রাসূলুল্লাহ বললেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হাদিসটা এসেছে মুসলিম শরীফে। আমি মেশকাতের উদ্ধৃতি দিয়ে আপনাদের কাছে বর্ণনা দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দুনিয়া থেকে দূরে থাকো আর মহিলা থেকে দূরে থাকবে। কটা জিনিস থেকে? দুটো জিনিস থেকে। এক, দুনিয়া থেকে দূরে থাকো, আরেকটি হলো তোমরা মহিলা থেকে দূরে থাকবে। আমরা মহিলা থেকে দূরে না কাছে? একবার বলুন না। মহিলা থেকে দূরে নেই আমরা কেউ, সব কাছাকাছি হয়ে গেছি। রাসূলুল্লাহ বললেন এই দুটো জিনিস তোমরা দূরে দূরে রাখবে সর্বদাই, দুনিয়া এবং মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পুরুষের অন্তরে, মানুষের অন্তরে নারীর ভালোবাসা দান করেছি আমি আল্লাহ, এবং সন্তানাদির মহাব্বত আমি আল্লাহ দান করেছি। সন্তানের ভালোবাসা দিয়েছি আমি আল্লাহ আমার পক্ষ থেকে, নারীর ভালোবাসা দিয়েছি আমি আল্লাহ আমার পক্ষ থেকে। এই সব কিছু ভালোবাসা দেওয়ার পিছনে আমি আল্লাহ আমার একটি উদ্দেশ্য আছে। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ দেখতে চেয়েছি তোমরা দুনিয়াকে ভালোবাসো, তোমরা দুনিয়ার মহাব্বতে নারীদেরকে মহাব্বত করো বেশি, না আমি আল্লাহ আমাকে বেশি মহাব্বত করো। তোমাদের সন্তানগুলোকে বেশি মহাব্বত করো, না আমি আল্লাহ আমাকে বেশি মহাব্বত করো। কোনটা? হে আমার বান্দা বান্দিরা, আমার পরীক্ষায় সফলতা পাওয়ার জন্যে আমি আল্লাহ তোমাদের প্রতি মহাব্বত জন্মে দিয়েছি বটে, তবে জানো সব মহাব্বতের তুলনায় আমি আল্লাহ আমার মহাব্বতটা যেন বেশি হয়। কোনো মহাব্বত তোমাদের কাছে বড় হবে না, সবের ঊর্ধ্বে আমি একটা ভালোবাসা দিয়েছি। তারপরেও পরীক্ষা করার জন্য দিয়েছি যে নারীর মহাব্বত দেওয়ার পরেও এই নারীকে উপেক্ষা করে আমার মহাব্বতকে প্রাধান্য দেবে। আরো একবার জোরে বলা যাবে না? আল্লাহ পাকের নবী দয়ার নবী বলেন, বনি ইসরাঈলদের জামানায়
বানি ইসরাইলদের জামানায় সূরা বাকারাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, বানি ইসরাইল একটি কওম ছিল।